সানডেটা সকলের কাছে হ্যাপি হলেও আমার কাছে একটু চাপের। কেন চাপের সেটা তোমাদেরকে বলি। প্রতি সানডেতে পেখমের ড্রয়িং ক্লাস থাকে বেলা 2:30 থেকে। এইবার এমন একটা টাইম, স্নান করে খাইয়ে ওকে রেডি করে নিয়ে যেতে হয়, নয়তো মানে ওখান থেকে এসেও স্নান করে খেতে গেলে দেরি, আবার যাওয়ার সময়ও স্নান করে খেতে গেলে 1টা-1:30টার মধ্যে চান খাওয়া করিয়ে দিতে হয়। মানে তাড়াহুড়োর কোনো অন্ত নেই। অন্য দিন সকালে উঠতে হয় স্কুলের জন্য, সানডেতে ভাবি একটু বেলায় উঠবো, কিন্তু সেটা হয় না। সেই আমাকে সকালেই তাড়াহুড়ো করে উঠতে হয়, উঠে কাজ শুরু করতে হয়। আজকে সকালে উঠেই আমি রান্নাঘরে এসেছি। অন্যদিনও রান্নাঘর থেকেই শুরু করি দিনটা, কিন্তু অন্যদিন কী হয়, কাচাকাচি থাকে, বাইরের কিছু কাজ থাকে, সেগুলোও করি। কিন্তু আজকে কিছুই করতে পারলাম না। আর কেন করতে পারলাম না তার কারণ হচ্ছে বাজার চলে এসেছিলো, আর উঠতেও খানিকটা লেট হয়ে গেছিলো। তাই বাজার চলে আসার জন্য আগেই রান্নাঘরে চলে এসেছি। আর এদিকে বৃষ্টির জন্য ভালো করে কোনো কাচা ধোয়াও করা যাচ্ছে না, মেলার জায়গা নেই, শুকানোর অসুবিধা, তার জন্য। তা আমি তো সবজি কাটতে বসে গেছি। আর চিচিঙ্গাটা যে কত বড় ছিল, আমার হাতে যতটা বড় দেখছো তার ডবল, মানে 2 ডবল চিচিঙ্গা ছিল। বড় আর কি, লম্বা, অনেকটা বড়। মাঝখান থেকে কেটে এনেছিলাম বাজার থেকে। যাই হোক, তারপরে তো একটু চা খেয়ে ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে আমি চলে আসলাম আবার রান্নাঘরে। সেদ্ধ ভাত করে নিয়েছিলাম, তো আগে ভাত খেয়ে নিই, তার কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। আলু সেদ্ধ দিয়েছি। আলু সেদ্ধটা আমার একটা কমন খাবার বলতে পারো। সকালবেলা আলু সেদ্ধ, বাটার আর ডিম সেদ্ধ, এটা হচ্ছে আমার কমন খাবার। মাছ ভাজাও খাই কোনো সময়। আজকে আর মাছ ভাজার সময় পাইনি, তাই ভাতের মধ্যেই ডিমটা সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। আর সেখান থেকেই বের করে আলু সেদ্ধ মেখে ভাতটা রেডি করে নিলাম। এত খিদে পেয়েছিল তোমাদেরকে কি বলবো। খাওয়ার পর মন প্রাণ একটু ভরল। পেটটা ঠান্ডা মানে দুনিয়া ঠান্ডা, এই কথাটা আমার মা বলতো। এখন বুঝতে পারি। কাজ করতে করতে আগে যখন মাকে বলতাম, মা বলতো খাওয়ার সময় পাইনি। মাকে বলতাম, তুমি খাওয়ার সময় পাওনি, কী বলছো? আর এখন বুঝতে পারি খাওয়ার সময় না পাওয়ার ব্যাপারটা, কেন খাওয়ার সময় পাওয়া যায় না সেই ব্যাপারটা। তো যাই হোক, খাওয়া তো হয়েছে, তারপর আবার রান্না করতে চলে আসলাম। পালকের জন্য আলাদা ঝাল ছাড়া ঝোল হবে চিকেনের, আর আমাদের জন্য ঝাল দেওয়া ঝোল। তা দুটো রান্না দুপাশে বসিয়ে দিয়েছিলাম, তার কারণ একবারে না করলে সমস্যা। মশলা টশলা সবই এক, শুধু আমাদেরটা ঝাল দিই, আর ওরটাই ঝাল দিই না। আর আমাদেরটায় মশলার পরিমাণ সামান্য বেশি, ওরটায় মশলার পরিমাণ সামান্য কম। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না তো এক প্রকার হয়েই গেছে প্রায়। এই যে কমপ্লিট আমার চিকেনের ঝোল। দেখো, দেখতে হয়েছে একদম লাল লাল আর দারুণ দেখতে। আর এদিকে গ্রিন সবজি আমি কী করছি, চিচিঙ্গা ভাজা। ওদিকে ভাজাটা হচ্ছে, এদিকে ভাবলাম দেরি হয়ে যাচ্ছে, তাই ঘরটা মুছতে চলে আসলাম। আর আমার যে হাতের লাঠিটা ছিল না, লাঠিটা এত তেল হয়ে গেছে, ওটাকে সার্ফ দিয়ে ভালো করে কাচতে হবে। তার জন্য আমি আজকে ন্যাতা দিয়েই শুয়ে পড়ে ঘর মুছছি। আর এইভাবে মুছতে না আমার খানিকটা কষ্টই হয়, কোমরে খুব পেইন হয়। আসলে 2টো সিজার তো, ওর জন্য হয়তো। তো সব কাজকর্ম করে রেডি হয়ে পেখমকে নিয়ে বেরিয়ে পড়েছি, ওকে ড্রয়িং ক্লাসে দিতে যাব। ওই যে ওকে পাঠিয়ে দিয়ে ও চলে গেল, আমি এখানে দাঁড়াবো, ও চলে যাবে। ও চলে গেল, তারপরে এসে পালক রানীর খাওয়ানোর পালা। ওকে এবার খাইয়ে দাইয়ে খাবার রেডি করে নিয়েছি। ওকে এবার খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়াবো, তার মধ্যে আবার পেখম চলে আসবে। ওকে চলো, ব্লগটা এই অবধি, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে।